চা খেতে খুব ইচ্ছে হচ্ছে, তাই চা বানাতে চলে এসেছি। চলো চাটা বানিয়ে নিই। আর লাল চা খেয়েছিলাম সকালে, এখনো লাল চাই খাবো। তো লাল চাটা কি দিয়ে বানাবো? একটু আদা দিয়ে। তো আদাটা আমি কিভাবে ছেঁচি সেটা তোমাদেরকে দেখাবো। এই নতুন আমার রান্নার যে গ্যাসের পাথরটায় আমি আদা ছেঁচার জন্য একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। তো চলো চটপট করে চাটা বানিয়ে নিই, একটু চা খাই। মাঝে মধ্যে কিন্তু লাল চা খেতে ভালোই লাগে, একটু আদা একটু তেজপাতা দিয়ে, লাস্টে একটু লেবু চিপে দিলে তো আর দেখতে হবে না। তো চলো চাটা বানাই, আর তোমরাও সাথে থাকো। সবাইকে শুভ সন্ধে। শুভ সন্ধে বন্ধুরা। সন্ধেবেলা না একটু চা খেতে ইচ্ছে হচ্ছে, তাই ছোট্ট একটা বাটি বসিয়ে দিয়েছি। আর এই পাশে একটু আদা ছেঁচে নিব। এটা না আমার মানে আটা বেলনি ছিল, রুটি বেলনি ভেঙে গেছে, সেটা দিয়ে আমি আদাটা একটু ছিঁচে নিই। তো একটু লাল চাই বানাবো, চায়ের নেশা উঠেছে, তো এগুলো একটু চা করে ফেলি। বাড়ি কিছু খাওয়ার ইচ্ছে নেই, এই চাটা বসিয়ে দিয়েছি। একটু আদা তেজপাতা দিয়ে লাল চা করলে না খেতে কিন্তু দারুণ লাগে। তাই তো আমি বসিয়ে দিয়েছি চা। বাইরেটা কি অন্ধকার দেখো, আর কালকে তো উল্টো রথ, তাই আমাদের এখানে এক জায়গায় রথ হয়েছে, সেখানে গান বাজনা শুরু হয়ে গেছে। বাইরেটা দেখো পুরো গুটগুটে অন্ধকার। তো চলো চাটা হয়ে যাক। কাজ এখনও দেয়নি আমাকে, দুপুরে ডেকেছিল, তারপরে আর ফোনও করেনি, আর আমিও ফোন করিনি। তো কালকে সকালে যদি দেয়, কালকে সকালে আনবো। আর কালকে এমনিতেও বাজার আছে, হাটবার, দেখি কি হয়। তো চাটা ফুটুক আস্তে আস্তে করে। চাটা কি সুন্দর ফুটছে, ছোট বাটিতে দিলে না উতলে পড়ে যায়, তাও আস্তে আস্তে করে ফুটাচ্ছি। এই দেখো পুরো চা কমপ্লিট, এবার ঢেলে নিব। এই ছোট বাটিটাতে করলে না বেশ সুবিধে হয়, অল্প জিনিস তো বেশ ভালো হয়। বেশি সবসময় বড় বড় জিনিসে অল্প চা, অত বড় বড় জিনিসে না করাই ভালো। একটা ছোট কিছুর মধ্যে করে নিলাম, একাই খাবো। এর মধ্যে একটু লেবু চিপে দিলে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এগুলো ট্রেনে যে চাগুলো বিক্রি হয়, একটু বিট নুন আর একটু লেবু দিয়ে দেয়, তাই যেন আমাদের কি ভালো লাগে। তো আমিও একটু লেবু দিয়ে দিলাম, হালকা করে নুন দিয়ে দেবো, ব্যাস একটু খালি খালি চাটা খেয়ে নেবো। তো এটাকে ব্ল্যাক কফির মতন দেখতে লাগছে কিন্তু একদম।